হ্যালো বন্ধুরা, নিউটনস ল অফ মোশনের প্র্যাকটিস প্রবলেম চলছিল আমাদের। আজকে আমাদের এটা তৃতীয় ক্লাস হবে। প্রথম ক্লাসে আমরা 1 থেকে 10, দ্বিতীয় ক্লাসে 11 থেকে 20 পর্যন্ত আমরা করেছি নিউটনস ল অফ মোশনের। আজকে 21 থেকে আবারও 10খানা প্রবলেম তোমাদের করাবো। সঙ্গে থেকো, বেশি কথা না বলে শুরু করে দিচ্ছি। দেখো, an object of mass 2 kg is placed on a smooth horizontal surface. তাহলে একটা হরাইজন্টাল সারফেস আছে, একটা মাসকে রাখা হলো, একটা হরাইজন্টাল সারফেস, এর উপর একটা মাস রাখা হলো। সাপোজ এখানে একটা মাস রাখা হলো। এখন এই মাস, a water jet is throws water horizontally at a rate of 2 kg per second with speed 20 meter per second on the object. আচ্ছা, এর উপর ওয়াটার জেট, ওয়াটার দেওয়া হচ্ছে, এদিকে ওয়াটার ফ্লো দেওয়া হচ্ছে, এর উপরে হরাইজন্টালি বলছে, এটা ওয়াটার ফ্লো করা হচ্ছে এদিকে, তার মানে এর উপরে একটা ফোর্স হবে। ফাইন্ড দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য ওয়াটার জেট। এখানে কত ফোর্স হচ্ছে, এই ফোর্সটা বার করতে হবে। আর অ্যাক্সেলারেশন অফ দ্য অবজেক্ট, ফোর্স বার করলে তো মাস দিয়ে ডিভাইড করলে অ্যাক্সেলারেশন হবেই। আচ্ছা, এবার দেখো এখানে কি কি দেওয়া আছে। এটা 2 কেজি, এই অবজেক্টের মাস 2 কেজি। ওয়াটার জেট থ্রোস হরিজন্টালি এট আ রেট 2 কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 2 কেজি মানে মাস পার সেকেন্ড, তার মানে dm/dt এটা দেওয়া আছে, এটা 2 কেজি পার সেকেন্ড। আচ্ছা, আর কি দেওয়া আছে, স্পিড অফ ওয়াটার দেওয়া আছে, ভি দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। এবার ফোর্স বার করতে হবে। দেখো ফোর্সের যখন আমাদের অ্যাকচুয়ালি, আমি এখানে একটু থিওরি পার্ট তোমাদের করাই। এইখানে দেখি এইটুকু জায়গার মধ্যে, ফোর্স অ্যাকচুয়ালি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, dp/dt। মোমেন্টাম মানে কি, মোমেন্টাম মানে হচ্ছে m ইন্টু ভি বাই ডিটি। যখন দেখো তাহলে এখানে m ইন্টু dv/dt এটা আমি লিখতে পারি, আবার ভি বাইরে নিয়ে dm/dt লিখতে পারি। when m কনস্ট্যান্ট, তখন আমরা লিখি m কনস্ট্যান্ট মানে এই পার্টটা 0 হবে, f ইজ ইকুয়াল টু m dv/dt। m dv/dt কে আমরা অ্যাক্সেলারেশন বলি, মানে ma। আর when v কনস্ট্যান্ট, তখন কিন্তু ফোর্স ইজ ইকুয়াল টু v ইন্টু এই পার্টটা dm/dt। v কনস্ট্যান্ট মানে এটা 0 হবে, v ইন্টু dm/dt। তাহলে এইখানে যখন মাস চেঞ্জ হবে তখন ফোর্স হচ্ছে v ইন্টু dm/dt। এটাও নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে আসে। তাহলে অ্যাকচুয়ালি তাহলে এখানে ফোর্স কতটা হবে, ফোর্স হচ্ছে ভেলোসিটি ইন্টু মাস চেঞ্জ, রেট অফ চেঞ্জ অফ মাস, এটাও ফোর্স। এটা দিয়ে আমাদের করতে হবে। তাহলে এবার তো তাহলে হয়েই গেল। নাম্বার 1 ফোর্স ভি গিভেন 20 আর dm/dt হচ্ছে 2, ব্যাস এত নিউটন, 40 নিউটন হয়ে গেল। নাম্বার 2 বলা আছে অ্যাক্সেলারেশন হচ্ছে ফোর্স বাই মাস অফ দ্য ব্লক। ফোর্স হচ্ছে 40, মাস হচ্ছে 2 কেজি, তার মানে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো। তাহলে একদম সহজই মনে হচ্ছে। তারপর এ ব্লক অফ মাস 10 কেজি ইজ প্লেসড অন এ স্মুথ হরাইজন্টাল সারফেস। আবারও একটা স্মুথ হরাইজন্টাল সারফেসের উপর একটা ব্লক রাখা আছে। আচ্ছা, হলো। ওয়াটার ইজ স্ট্রাইকিং টু দ্য ব্লক উইথ স্পিড। আবারও ওয়াটার এখানে স্ট্রাইক করছে, এসে ওয়াটার স্ট্রাইক করছে এখানে, একই অঙ্ক বোধ হয়, 10 মিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটি অফ ওয়াটার 10 মিটার পার সেকেন্ড, আর এটার মাস হচ্ছে 10 কেজি। তাহলে এখানে ফোর্স দিচ্ছে,
সেই ফোর্স এফ আমি ধরে নিচ্ছি। ওয়াটার ইজ স্ট্রাইকিং টু দ্য ব্লক উইথ স্পিড 10 মিটার পার সেকেন্ড and due to which acceleration of the block becomes, so acceleration এবার বলা আছে ব্লক 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফাইন্ড রেট অ্যাট হুইচ দ্য ওয়াটার ইজ স্ট্রাইকিং। ও এবার রেট অফ ওয়াটার স্ট্রাইকিং মানে ডিএম বাই ডিটি, এটা তোমাকে বার করতে হবে। আচ্ছা, কিভাবে করব আমরা? ফোর্স ইজ ইকুয়াল টু, এক তো এখানে ভি ইন্টু ডিএম বাই ডিটি, আবার ফোর্স মানে মাস ইন্টু অ্যাক্সেলারেশন তুমি করতে পারো। মাস ক্যাপিটাল এম দিই, এটা ক্যাপিটাল এম, মাস ইন্টু অ্যাক্সেলারেশন ভি ডিএম বাই ডিটি, এটার অ্যাক্সেলারেশন এ। এই 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 ফোর্সটা এর উপর পড়ছে, তার জন্য এটার অ্যাক্সেলারেশন হচ্ছে এ, এম এ। এবার অ্যাক্সেলারেশন দেওয়া আছে, মাস অফ ব্লক দেওয়া আছে, ভি দেওয়া আছে, ডিএম বাই ডিটি বার করতে হবে। তাহলে ডিএম বাই ডিটি হয়ে গেল আমাদের। ডিএম বাই ডিটি ইজ ইকুয়াল টু এম ইন্টু এ বাই ভি। এম হচ্ছে মাস অফ দ্য ব্লক 10, অ্যাক্সেলারেশন 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা গিভেন। আর ভি ভি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ডিএম বাই ডিটি হচ্ছে 1 কেজি পার সেকেন্ড। হয়ে গেল। তারপরে চলে যাচ্ছি নেক্সট প্রবলেমে। এয়ার অফ ডেন্সিটি 1.2 কেজি পার মিটার কিউব is striking on a wall of dimension 10 মিটার ইন্টু 8 মিটার। তাহলে এখানে একটা ওয়াল মনে করো, এটা এই ওয়ালে এসে এয়ার স্ট্রাইক করছে, এটা এয়ার আসছে। হ্যাঁ, ওয়ালের ডাইমেনশন হচ্ছে 10 ইন্টু 8, এরিয়া তার মানে আমাদের হয়ে যাচ্ছে 10 মিটার ইন্টু 8 মিটার। The velocity of air, V of air 20 meter per second given. Area of the wall, এটা দেওয়া আছে 10 into 8 মিটার স্কোয়ার, মানে 80 মিটার স্কোয়ার। আচ্ছা, হলো। আর কি দেওয়া আছে? ডেন্সিটি অফ এয়ার, ডেন্সিটি অফ এয়ার হচ্ছে, তুমি এয়ারের ডেন্সিটি এটা, এয়ারের ভ্যালোসিটি এটা, এটা ওয়ালের এরিয়া। তাহলে এয়ারের ডেন্সিটি 1.2 কেজি পার মিটার কিউব। এইবার তোমাকে বার করতে হবে, দেন ফাইন্ড ফোর্স এক্সার্টেড বাই এয়ার ইন অন ওয়াল, অ্যান ওয়াল না অন ওয়াল। ওয়ালের উপর কত ফোর্স পড়ছে এসে, এয়ার এসে স্ট্রাইক করলে। আবারও অ্যাকচুয়ালি এটা আমাদের যে থিওরি, এখানে ভিডিএমডিটির ফর্মুলা ফোর্স। এবার আমি একটা ফর্মুলা বার করি, সেই ফর্মুলাটা দেখো ডেন্সিটি দিয়ে আসবে কি করে। এখানে ভি অফ এয়ার, অ্যাকচুয়ালি এফ ইজ ইকুয়াল টু, এটা ভি, আচ্ছা ভিটাকে স্মল ভি দিয়ে লিখি, এটা স্মল ভি মনে করো, কারণ আরেকটা ভি আমরা ইউজ করব, ই ভি, এটা স্মল ভি, ভি অফ এয়ার। ডি এম, এম মানে মাস, মাসকে তুমি ভলিউম ইন্টু ডেন্সিটি লিখতে পারো। ডেন্সিটি কনস্ট্যান্ট, তাহলে ডেন্সিটি বাইরে এলো, স্মল ভি একটা বাইরে আছে, ডি ভি বাই ডিটি, এটা কিন্তু ভলিউম। তাহলে রো ভি, ভলিউমকে তুমি আবার এইভাবে দেখো লিখতে পারো, এরিয়া ইন্টু লেন্থ, এ ইন্টু এস। আচ্ছা, এরিয়া আবার যদি কনস্ট্যান্ট হয়, রো ভি এ বাইরে আসবে, আর এখানে থাকে দেখো ডিএস বাই ডিটি, এটা আবার ভ্যালোসিটি, মানে রো ভি এ আবার ভি, তারপরে রো এ ভি স্কোয়ার। এটা ফোর্সের ফর্মুলা। যখন ডেন্সিটি দেওয়া থাকবে, এরিয়া অফ অবজেক্ট বা ওয়াল এটা দেওয়া থাকবে, আর এয়ারের ভ্যালোসিটি দেওয়া থাকবে, তখন ফোর্স রো এ ভি স্কোয়ার, এটা আমি ডাইরেক্ট ইউজ করব। ব্যাস, দেখো এখন সব দেওয়া আছে এই প্রবলেমটাতে। তাহলে ফোর্স কত হবে? ফোর্স ইজ ইকুয়াল টু রো অফ এয়ার, এরিয়া অফ ওয়াল
ইন্টু ভি স্কোয়ার, ভি এয়ার তার স্কোয়ার, রো কত 1.2, এটা হচ্ছে 80, ভি এয়ার 20 তার স্কোয়ার, এটা করলে 1.2 12 ইন্টু 8, আর এটা হচ্ছে 400 এত নিউটন, এটা আসবে 38400 নিউটন। এটাই অ্যান্সার। এখানে অ্যান্সার কিলো নিউটন দেওয়া আছে, 1000 দিয়ে ডিভাইড করলে 38.4 কিলো নিউটন লিখতে পারো অ্যান্সার। ব্যাস। নেক্সট প্রবলেম, এ ওয়াটার জেট হুজ ক্রস সেকশনাল এরিয়া ইজ এ। তাহলে একটা ওয়াটার জেট, তুমি এইভাবে একটা ওয়াটার জেট তুমি ধরে নাও, এই এটা এরিয়া হচ্ছে এ, ক্রস সেকশনাল এরিয়া এ, স্ট্রাইক এ ওয়াল মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা। আচ্ছা আচ্ছা, তাহলে আমি অ্যাঙ্গেলের ব্যাপার আছে, একটু অন্যভাবে ড্র করি। এটা ওয়াল, এইভাবে এসে স্ট্রাইক করছে, ব্যাপারটা এরকম, স্ট্রাইক করে আবার এদিকে চলে যাচ্ছে। আচ্ছা, এইভাবে আসছে, এইভাবে যাচ্ছে, দেখো অ্যাঙ্গেল কোনটা দেওয়া আছে, এই এরিয়াটা এ, স্ট্রাইকস অন ওয়াল মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য নর্মাল, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, অ্যান্ড রিবাউন্ডস ইলাস্টিক্যালি, ইলাস্টিক্যালি মানে হচ্ছে যে স্পিড দিয়ে এখানে পড়ছে সেই স্পিড দিয়ে বেরিয়ে যাচ্ছে। ইফ velocity of water having density rho is v, তার velocity v দেওয়া আছে, density rho দেওয়া আছে, then force exerted on the wall। আচ্ছা, তোমরা একটা অবজেক্ট যদি এইভাবে v ভ্যালোসিটিতে এইভাবে স্ট্রাইক করে এইভাবে চলে যায়, অবজেক্টটার মাস দেওয়া আছে, ভ্যালোসিটি দেওয়া আছে, তাহলে এর চেঞ্জ যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তোমরা জানো চেঞ্জ অফ মোমেন্টাম সেটা হচ্ছে 2mv cos থিটা, এটা হয়। আর এইটার ক্ষেত্রে আমি ডিরেক্ট বলে দিচ্ছি, এইমাত্র আমরা করলাম রো এ ভি স্কোয়ার ছিল, এটা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম আসলে, এই যে এইটা, তার সঙ্গে 2 হবে, রিবাউন্ড করছে একই ভ্যালোসিটিতে, তার জন্য 2 হবে, আর সঙ্গে একটা কস থিটা হবে, এটাই হচ্ছে এই ক্ষেত্রে ফোর্স হবে। আমি ডিটেলস করলাম না, জাস্ট আমি থিওরিটা এখানে বললাম। তাহলে থিটা অ্যাঙ্গেলে যখন স্ট্রাইক করবে তখন 2 রো এভি স্কোয়ার ইন্টু কস থিটা হবে ফোর্স অন ওয়াল। আচ্ছা, আর যদি ডিরেক্টলি স্ট্রাইক করে ওয়াটার জেট, এখানে ধরো একটা পাইপ দিয়ে ওয়াটার গিয়ে এখানে স্ট্রাইক করছে, হ্যাঁ, তখন এফ ইজ ইকুয়াল টু রো এ ভি স্কোয়ার হবে। যদি ওয়াটার গিয়ে এখানে থেমে যায়, তবে থেমে মানে তারপরে ওয়াটার তারপরে এখানে পড়বে, আবার যদি একই স্পিডে যদি ব্যাক করে তখন কিন্তু এফ ইজ ইকুয়াল টু 2 রো এ ভি স্কোয়ার হবে। একটু আগে যে থিওরিটা করলাম, এই যে রো এ ভি স্কোয়ার, এটা এয়ার গিয়ে লাস্ট ভ্যালোসিটি 0, এয়ার এখানে হরাইজন্টালি ভি ভ্যালোসিটি যাচ্ছে, তারপরে এখানে 0, সেই জন্য চেঞ্জ ইন মোমেন্টাম মানে ভি এম ভি মাইনাস 0 আর কি, এম ভি চেঞ্জ ইন মোমেন্টাম। আর যখন স্ট্রাইক করে ব্যাক করে আসবে একই ভ্যালোসিটিতে, তখন কিন্তু চেঞ্জ ইন মোমেন্টাম তোমরা জানো 2 এম ভি হয় যখন ব্যাক করে আসবে, সেই জন্য এখানে ফোর্স ক্ষেত্রেও 2 রো এ ভি স্কোয়ার হবে। আর এটা হবে যখন স্ট্রাইক করে, যখন ভ্যালোসিটি হরাইজন্টাল ভ্যালোসিটি 0 হবে, গড়িয়ে পড়বে ওয়াল ওয়ে, সেই ক্ষেত্রে রো এ ভি স্কোয়ার হবে। তার মানে স্ট্রাইক করে ব্যাক করে আসলে 2 রো এ ভি স্কোয়ার 2 আসবে একটা, হ্যাঁ, তাহলে স্ট্রাইক করে ব্যাক করে আসলে 2 আসবে, আর স্ট্রাইক করে যদি ওয়াটার একদম গড়িয়ে নিচে চলে যায়, ব্যাক করে না আসে, সেই ক্ষেত্রে হবে রো এ ভি স্কোয়ার। তাও কি এটা সোজাসুজি ওয়ালের সঙ্গে নর্মালি পারপেন্ডিকুলারলি। এবার যখন অ্যাঙ্গেল হবে,
অ্যাঙ্গেল যখন হবে একই স্পিডে পড়ে, যদি একই স্পিডে যদি ব্যাক করে আসে অ্যাঙ্গেল করে, তখন হচ্ছে 2 রো ভি স্কোয়ার, স্পিড সেম, সেই জন্য 2 কথাটা আসছে, ব্যাক করে আসছে, আর কস থিটা হবে, এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়। ব্যাস, এটা মনে রাখো, এটা থিওরি হিসাবে মনে রাখো, তাহলেই হবে। নেক্সট 25, এ কনভেয়ার বেল্ট ইজ মুভিং উইথ স্পিড ভি। একটা কনভেয়ার বেল্ট আমি ড্র করি, এটাই মনে করো একটা কনভেয়ার বেল্ট। বেল্ট মুভ করছে এইভাবে, কত স্পিডে? ভি স্পিডে। নাও গ্র্যাভেল অর স্যান্ড ইজ ড্রপড অন ইট। উপরে, এর উপরে কিছু গ্র্যাভেল ফেলা হচ্ছে বা স্যান্ড, যাই হোক, গ্র্যাভেল অর স্যান্ড ফেলা হচ্ছে উপরে। অ্যাট দ্য রেট ডিএম বাই ডিটি টু মেনটেন দ্য স্পিড, হোয়াট এক্সট্রা ফোর্স ইজ রিকোয়ার্ড। ব্যাস, এখানে তাহলে মাসের চেঞ্জ হচ্ছে, অ্যাকচুয়ালি ভি তো কনস্ট্যান্ট, ইয়ার ভি ইজ কনস্ট্যান্ট, রেট অফ চেঞ্জ অফ মাস থাকছে, রেট অফ চেঞ্জ অফ মাস থাকছে, সেটা হচ্ছে বলা আছে এটা ডিএম বাই ডিটি। তো যখন ভি কনস্ট্যান্ট হয় তখন তো ফোর্স ইজ ইকুয়াল টু ভি ডিএম বাই ডিটি। ব্যাস হয়ে গেল, এটাই অ্যান্সার। নেক্সট 26, এ রকেট অফ মাস 600 কেজি ইজ সেট ফর ভার্টিক্যাল ফায়ার। একটা রকেট, এটা ধরো রকেট, এর মাস হচ্ছে, এম হচ্ছে মাস অফ রকেট 600 কেজি। এক্সস্ট স্পিড অফ গ্যাস, যে গ্যাস যে বেরোচ্ছে তার স্পিড ভি ইজ ইকুয়াল টু 1000 মিটার পার সেকেন্ড, অ্যান্ড রকেট ইজ মুভিং উইথ কনস্ট্যান্ট ভ্যালোসিটি। উপর দিকে বলছে কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্টে যাচ্ছে, ভি কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে যাচ্ছে। কার ভি? এটা এক্সস্ট গ্যাস, এটা ভি রিলেটিভ নাম দিতে পারো, ভি রিলেটিভ হচ্ছে এত, মানে এখানে যে গ্যাস বেরোচ্ছে তার রিলেটিভ ভ্যালোসিটি উইথ রেসপেক্ট টু রকেট ইজ 1000, আর এইখানে যেটা ভিটা বলা হলো এটা রকেটের উপর দিককার ভ্যালোসিটি, এটা কনস্ট্যান্ট বলছে, যে ভ্যালোসিটিতে যাচ্ছে। তাহলে হাউ মাচ গ্যাস ইজ ইজেক্টেড পার সেকেন্ড, তার মানে কোন ফর্মুলা? ফর্মুলা হচ্ছে এখানে কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে গেলে আপ থ্রাস্ট যে ফোর্সটা হয়, এটা আপ, এফ আপ যেটা, এইটা রকেটের যে ওয়েট এটাকে ব্যালেন্স করবে, তার মানে নেট ফোর্স 0 হবে, তাহলেই তো কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাবে। আর যদি আপ থ্রাস্ট বেশি হয় তাহলে অ্যাক্সেলারেশন হবে, তাহলে ইন দিস কেস আপ থ্রাস্ট আর এমজি ইকুয়াল হবে, ব্যাস, বিকজ ভি ইজ কনস্ট্যান্ট। এবার আপ থ্রাস্ট ফোর্স মানে হচ্ছে ওই ভি রিলেটিভ গ্যাসের ভ্যালোসিটি উইথ রেসপেক্ট টু রকেট ইন্টু ডিএম বাই ডিটি, এটা আপ থ্রাস্ট ফোর্স। আর এটা হচ্ছে মাস অফ রকেট অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট, জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডু টু গ্র্যাভিটি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফর্মুলা। এখন দেখো কি কি দেওয়া আছে আর কি বার করতে হবে। বার করতে হবে হাউ মাচ গ্যাস ইজ রিজেক্টেড পার সেকেন্ড, মানে ডিএম বাই ডিটি বার করতে হবে, ডিএম বাই ডিটি। তাহলে এম জি বাই ভি রিলেটিভ, এম কত 600 কেজি, জি 10, ভি রিলেটিভ যেটা দেওয়া আছে সেটা 1000, মানে এটা গ্যাসের ভ্যালোসিটি দেওয়া আছে, যেটা দেওয়া আছে এটা তুমি উইথ রেসপেক্ট টু রকেটই ধরবে, তার মানে 1000, কিছু বলা না থাকলে, ব্যাস 6000 বাই 1000 মানে 6 কেজি পার সেকেন্ড, ব্যাস। নেক্সট 27, মাস অফ রকেট ইজ 1000 কেজি। আবার একটা রকেটের প্রবলেম, ধরো এটা একটা রকেট, এর মাস বলা আছে 1000 কেজি, ইফ এক্সস্ট স্পিড অফ গ্যাস উইথ রেসপেক্ট টু রকেট, এই যে দেখো এখানে বলা আছে উইথ রেসপেক্ট টু রকেট, তার মানে ভি রিলেটিভ
যে গ্যাসটা বেরোচ্ছে তার স্পিড, রিলেটিভ স্পিড উইথ রেসপেক্ট টু রকেট, সেটা হচ্ছে 2 কিলোমিটার পার সেকেন্ড। 2 কিলোমিটার পার সেকেন্ড মানে 2000 মিটার পার সেকেন্ড, এটা বলা আছে। আর মাস অফ রকেট বলা আছে m 1000 কেজি। আচ্ছা হলো হাউ মাস অফ গ্যাস শুড বি ইজেক্টেড পার সেকেন্ড, তার মানে ডিএম বাই ডিটি, আবারও ডিএম বাই ডিটি বার করতে হবে। সো দ্যাট দ্য রকেট রাইজেস আপ ফ্রম দ্য সার্ফেস অফ আর্থ উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন অফ এত, এবার অ্যাক্সেলারেশন দেওয়া আছে রকেটের, এই হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি হলো, তার মানে আপ থ্রাস্ট যে ফোর্স, গ্যাস রকেটের উপর যে ফোর্স দিবে এফ আপ নাম দিলাম, আর নিচের দিকে ওয়েট থাকবে, নিচের দিকে রকেটের ওয়েট। এবার নেট ফোর্স আপওয়ার্ড, এফ নেট যেটা সেটা কিন্তু আপওয়ার্ড ফোর্স, কারণ অ্যাক্সেলারেশন আছে উপর দিকে, অ্যাক্সেলারেশনে উঠছে, তাহলে আপ থ্রাস্ট ফোর্স মাইনাস এমজি। এই যে এটাকে আমি আবার কি লিখতে পারি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন লিখতে পারি। আপ থ্রাস্ট ফোর্স মানে হচ্ছে ভি রিলেটিভ ইন্টু ডিএম বাই ডিটি, আর মাইনাস এম ইন্টু জি। এবার কি বার করতে হবে, বার করতে হচ্ছে ডিএম বাই ডিটি। তার মানে একটা কাজ করি, ভি রিলেটিভ ইন্টু ডিএম বাই ডিটি আমি বাঁ দিকে রাখলাম, আর এটা এম এ প্লাস এম জি হলো। আচ্ছা, তার মানে ভি রিলেটিভ ইন্টু ডিএম বাই ডিটি, মাস আমি যদি কমন নেই 1000 ইন্টু এ, এ মানে হচ্ছে 5, জি মানে 10, মানে 15,000। তার মানে ডিএম বাই ডিটি উপরে হচ্ছে 15,000 আর 1500, না 15 ইন্টু 1000, ঠিক আছে 15,000, আর ভি রিলেটিভ দিয়ে ডিভাইড হচ্ছে, ভি রিলেটিভ গিভেন বসিয়ে দিচ্ছি, তার মানে 15,000 বাই ভি রিলেটিভ, ভি রিলেটিভ হচ্ছে তোমার 2000 মিটার পার সেকেন্ড। তার ডিএম বাই ডিটি আমাদের দাঁড়াচ্ছে 15/2, মানে 7.5 মিটার পার সেকেন্ড অ্যান্সার। ব্যাস। নেক্সট, ডিএম বাই কেজি পার সেকেন্ড, কেজি পার সেকেন্ড। Next, a rocket of mass 2000 kg is ejecting the gases at the rate 50 kg per second with speed 20 meter per second in gravity free space. আচ্ছা, গ্র্যাভিটি ফ্রি স্পেস বলা আছে, তার মানে সবার আগে আমি ধরে নিচ্ছি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে 0। ফাইন্ড আউট অ্যাক্সেলারেশন অফ দ্য রকেট আফটার 20 সেকেন্ড অফ ফায়ারিং। আচ্ছা, যখন ফায়ার করা হলো তার 20 সেকেন্ড পরে অ্যাক্সেলারেশন বার করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি কি হবে, তখন তার মাসটা চেঞ্জ হয়ে যাবে। মাস ছিল 2000 কেজি, 20 সেকেন্ড পরে তার মাস কমে যাবে। তার মাস আফটার মাস অফ রকেট আফটার 20 সেকেন্ড কত হবে, শুরুতে ছিল 2000 ইনিশিয়াল মাস, আর কমে গেল কত, ইজেক্ট করে গেল সেকেন্ডে 50 কেজি, তার মানে 20 ইন্টু 50 এত কেজি কমে যাবে, তারপর 1000 কেজি কমে যাবে, মানে 1000 কেজি থাকবে। এইটা হচ্ছে ক্যাপিটাল এম অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট, যে ইনস্ট্যান্টে তোমাকে অ্যাক্সেলারেশন বার করতে হবে। এইবার তোমার রকেটের ক্ষেত্রে তো তুমি জানো আপথ্রাস্ট ফোর্স মানে কি, যখন গ্র্যাভিটি ফ্রি স্পেস থাকবে আপথ্রাস্ট ফোর্স ইজ ইকুয়াল টু ভি রিলেটিভ ইন্টু ডিএম বাই ডিটি, এই ফোর্স, আর এই ফোর্সের জন্য অ্যাক্সেলারেশন হবে, গ্র্যাভিটি নেই এখানে, এই ফোর্সই আপথ্রাস্ট ফোর্স যেটা সেটাই অ্যাক্সেলারেশন করা হবে, এম ইন্টু এ। এবার ফাইন্ড আউট দ্য অ্যাক্সেলারেশন, তাহলে এ বার করতে হবে, তার মানে এ ইজ ইকুয়াল টু ভি রিলেটিভ বাই এম ইন্টু ডিএম বাই ডিটি। দেখো সব জানো এখন, ভি রিলেটিভ কত 20 মিটার পার সেকেন্ড, আর মাস এখানে কিন্তু 1000, কমে যেটা হলো ওই ইনস্ট্যান্টের অ্যাক্সেলারেশন চাই, যে রকেট ফায়ার করা 20 সেকেন্ড পর, তারপর সেই সময়কার মাসটাই লাগবে তোমার, তো সেই মাসটা বার করে নিতে হবে আগে।
এবার ডিএম বাই ডিটি কত দেওয়া আছে? ডিএম বাই ডিটি হচ্ছে কত কেজি? 50 কেজি পার সেকেন্ড। তাহলে এটাই অ্যাক্সেলারেশন, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 0.000 ও 1 হবে, 5 ইন্টু 2/10, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্সার। নেক্সট 29, অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক, এটা বার করতে হবে। আর নর্মাল রিয়াকশন ফ্রম গ্রাউন্ড ইন ইচ কেস। তিনটা আলাদা প্রবলেম, আলাদাভাবেই করি। দেখো এটার ক্ষেত্রে অ্যাক্সেলারেশন অলওয়েজ তুমি নেট ফোর্স বাই টোটাল মাস। নেট ফোর্স মানে ড্রাইভিং ফোর্স একটা থাকে যেটা চালাবে বডিকে, একটা অপোজিং ফোর্স থাকতে পারে, নাও থাকতে পারে। আর টোটাল মাস এটা হচ্ছে নেট ফোর্সের অ্যাক্সেলারেশনের ফর্মুলা। টোটাল মাস সামেশন অফ মাস, মানে যে অনেকগুলি বডি থাকলে তো সবগুলোর মাস নিতে হবে। আচ্ছা, এই কেসটার ক্ষেত্রে ফার্স্ট কেসে ড্রাইভিং ফোর্স কে চালাচ্ছে বডিটাকে 50 নিউটন ফোর্স মাইনাস অপোজিং ফোর্স, উল্টো দিকে ফোর্স। এখানে বডিটা কিন্তু এখানে সামনের দিকে যাবে, কারণ ফোর্স এটা বেশি আছে, এটা দেখে বোঝা যাচ্ছে সামনের দিকে যাবে, এবং অ্যাক্সেলারেশন থাকবে, নেট ফোর্স তার আছে। আচ্ছা, তাহলে 50 মাইনাস 10 এটা নেট ফোর্স, মানে ড্রাইভিং মাইনাস অপোজিং, বাই মাস, একটাই বডি আছে মানে 5, ব্যাস 40/5 মানে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে অ্যাক্সেলারেশন হলো। এবার আরেকটা জিনিস চাই, সেটা হচ্ছে নর্মাল রিয়াকশন। নর্মাল রিয়াকশন মানে হচ্ছে এখানে নর্মালাইজেশন বাই গ্রাউন্ড, উপর দিকে নিচের দিকে ওয়েট থাকে এমজি। তো নর্মাল রিয়াকশন এখানে এমজির ইকুয়াল হবে। তাহলে নর্মাল রিয়াকশন হচ্ছে এমজি, মানে 5 ইন্টু জি মানে 10, মানে 50 নিউটন। হয়ে গেল দুটো অ্যান্সার। এবার সেকেন্ড কেস, দেখো ফোর্স দেওয়া আছে এইভাবে। এবার এই ফোর্সটার তুমি কম্পোনেন্ট করতে হবে। এখন 13 ভাবে থাকলে কম্পোনেন্ট করতে হবে। এটা 50 cos 30, আর এই দিকে একটা ফোর্স থাকবে 50 sin 30, আর নর্মাল ফোর্স থাকবে উপরের দিকে, আর নিচের দিকে ওয়েট। এখন বুঝতে পারছো নর্মাল ফোর্স তোমার বেড়েই যাবে। ফার্স্ট তুমি অ্যাক্সেলারেশন বার করো। অ্যাক্সেলারেশন কি হবে? ড্রাইভিং ফোর্স। ড্রাইভিং ফোর্স কিন্তু 50, এটা 50 cos 30, ড্রাইভিং ফোর্স হচ্ছে 50 cos 30। হ্যাঁ, অপোজিং ফোর্স নেই, উল্টো দিকে ফোর্স নেই, তাহলে 50 cos 30 সামনের দিকের ফোর্স বাই মাস মানে 10, মানে 5 cos 30 হচ্ছে √3/2। হ্যাঁ, ব্যাস এরকমই রাখো আর কি, বাই 2, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। দিস ইজ দ্য অ্যাক্সেলারেশন। এবার নর্মাল রিয়াকশন দেখো তো। নর্মাল রিয়াকশন n ইজ ইকুয়াল টু mg মাইনাস, উপর দিকে দুটো ফোর্স, একটা 50 sin 30, একটা হচ্ছে n, নিচের দিকে mg। তাহলে উপর দিকের দুটো ফোর্স প্লাস করলে নিচেরটার ইকুয়াল হবে n প্লাস 50 sin 30 উপর দিকে, আর নিচের দিকে ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে mg। আচ্ছা, তার মানে n হচ্ছে mg মাইনাস 50 sin 30। 50 sin 30 মানে হচ্ছে mg, আগে কত mg হচ্ছে তোমার 10 তো 100, তাহলে মাইনাস 50 sin 30 হাফ, 100 মাইনাস 25 মানে 75 নিউটন, n ইজ ইকুয়াল টু। এবার থার্ড কেস, অ্যাক্সেলারেশন বার করো, তারপরে দেখা যাক অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন হচ্ছে দেখো ড্রাইভিং ফোর্স কি আছে, কোন ফোর্সটা বড় হবে সেটা একটু দেখে নিতে হবে। এই দিককার ফোর্সটা যেটা হচ্ছে 20 cos 30, 20 ইন্টু cos 30 মানে √3/2, আর এদিককার ফোর্স হচ্ছে এটা 20 √3/2 মানে হচ্ছে 10 √3, এটা ইকুয়াল টু 10 √3 এদিককার ফোর্স। আর এই দিককার ফোর্স কি হচ্ছে? এদিককার ফোর্স হচ্ছে, কালারটা চেঞ্জ করি, তাহলে এই দিকের ফোর্স হচ্ছে 10 √3, কার এটার একটা কম্পোনেন্ট। আর 50-র কম্পোনেন্ট এদিকে, এটা হচ্ছে 50 cos 37 ডিগ্রি। cos 37 মানে 4/5, 4/5 করলে এটা হবে 40 নিউটন। তাহলে কোনটা বেশি? আমরা বুঝতে পারছি যে এখানে এই ফোর্সটা বেশি, ড্রাইভিং ফোর্স 40 নিউটনটা বেশি।
বেশি আছে। তো 40 নিউটন, কারণ 50 cos 37 করলে 40 আসে, 4/5 তো, হ্যাঁ। আর ওটা আসবে 20 cos 30 মানে √3/2, 10√3। তো 10√3 থেকে 40 বেশি আছে, তাহলে অ্যাক্সেলারেশন হবে 40 মাইনাস 10√3 বাই মাস, হচ্ছে 10। তার মানে হচ্ছে 4 মাইনাস √3 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। √3 ভ্যালু বসাতেও পারো। আচ্ছা, এবার নর্মাল রিয়াকশন দেখো, নর্মাল রিয়াকশন বার করতে গেলে এইদিকে একটা ফোর্স আছে, এটার কম্পোনেন্ট 50 sin 37, আর এটার আরেকটা কম্পোনেন্ট এদিকে আছে 20 sin 30 ডিগ্রি ছিল। আপওয়ার্ড আবার নর্মাল রিয়াকশন n, নিচের দিকে ওয়েট। তাহলে দেখো এখানে নর্মাল রিয়াকশন ইজ ইকুয়াল টু ওয়েট মাইনাস 50 sin 37 প্লাস 20 sin 30। ব্যাস, এবার বসাও, তাহলেই হয়ে যাবে। mg মানে হচ্ছে 100 মাইনাস 50 sin 37 3/5 প্লাস 20 sin 30 মানে 10। এটা হচ্ছে 5 10 30 প্লাস 10 মানে হচ্ছে 40। 100 মাইনাস 40, 100 মাইনাস 40 মানে হচ্ছে 100 মাইনাস 40 60 নিউটন নর্মাল ফোর্স। এই নিশ্চয়ই বুঝতে পারছো অ্যাকচুয়ালি আমরা কি করলাম, 50 নিউটনকে আমরা দুটো কম্পোনেন্টে ডিভাইড করলাম। এই 50 নিউটনকে দুটো কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট, আর 20 নিউটনকে আমরা দুটো কম্পোনেন্টে ডিভাইড করলাম, এই একটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট। এবার হরিজন্টাল কম্পোনেন্টের জন্য তো তার মোশন হবে। হরিজন্টাল কম্পোনেন্ট এদিকে 50 cos 37 মানে 40, আর এদিকে দেখা যাচ্ছে 10√3 থেকে 40 বেশি, তাহলে অ্যাক্সেলারেশনটা কিন্তু এখানে এইদিকে হবে। এটা যেমন অ্যাক্সেলারেশন এদিকেই হচ্ছিল, এটার অ্যাক্সেলারেশন এদিকেই, এটার অ্যাক্সেলারেশন এদিকে হবে। হ্যাঁ, তুমি মাইনাসও নিতে পারতে, এদিককার ফোর্সটাকে প্লাস ধরলে এদিককার ফোর্সটা তুমি মাইনাস যদি ধরো, তাহলে অ্যাক্সেলারেশনটা মাইনাস হতো। যাক, সেটা ব্যাপার না, ম্যাগনিটিউড অফ অ্যাক্সেলারেশন চাই আমাদের। তাহলে অ্যাক্সেলারেশন এদিক 40 মাইনাস 10√3, এটার উপর যে ড্রাইভিং ফোর্স তাহলে 40, এদিককার ফোর্সটা 40 আর এদিকের ফোর্স 10√3 বাই মাস, অ্যাক্সেলারেশন হলো 4 মাইনাস √3। আর এখানে নর্মাল রিয়াকশন যেটা আমরা করলাম, বোঝাই যাচ্ছে নর্মাল রিয়াকশন এখানে আপওয়ার্ড ফোর্স, তিনটা ফোর্স আছে, তিনটা ফোর্স, এই যে 50 sin 37, 20 sin 30 অ্যান্ড n, আর নিচের দিকে mg। তাহলে n ইজ ইকুয়াল টু কি হবে, উপরে এই তিনটা প্লাস করলে mg ইকুয়াল, তাহলে n ইজ ইকুয়াল টু mg মাইনাস এই দুটো, তাহলে mg মাইনাস এই দুটো করলাম, ব্যাস 60 নিউটন এলো। 30 নম্বর, এবার ফর দ্য গিভেন সিস্টেম ফাইন্ড অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক। আচ্ছা দেখো, সিস্টেমটা খেয়াল করো, এই সিস্টেমের উপর ফোর্স দেওয়া আছে কিভাবে, এইভাবে হরাইজন্টাল ফোর্স, মানে তুমি এইভাবে ভাবতে পারো, এটা 40 নিউটন ফোর্স দেওয়া আছে। এটার দুটো কম্পোনেন্ট করব, একটা অ্যালং দ্য সারফেস অফ দ্য প্লেন, আরেকটা এদিকে। তো এই অ্যাঙ্গেল 37 হলো, এটাও কিন্তু 37 ডিগ্রি, তাহলে এটা 40 cos 37 আর এইটা 40 sin 37, এই দুটো কম্পোনেন্ট হলো কার, এই 40 নিউটনের। এবার mg-র একটা কম্পোনেন্ট থাকে এদিকে, mg cos 37 cos থিটা এটা, আর এদিকে নর্মাল রিয়াকশন থাকে n, এই তো। আরেকটা ফোর্স mg-র sin 37 এইদিকে, এই কটা টোটাল ফোর্স sin 37। অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক বার করতে হবে। এখানে একটা বিষয় দেখার, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন হয়
উপর দিকে উঠবে না হয়তো নিচের দিকে নামবে, কোন দিকের ফোর্সটা বড় সেটা আমাকে একটু চেক করতে হবে। আচ্ছা দেখো mg sin 37 যেটা সেটা ইকুয়াল টু কি, কত mg sin 37। আচ্ছা সেটা একটু করে নিই। m হচ্ছে মাস 10, g 10, sin 37 cos 37 4/5 3/5 sin 37 মানে তাহলে 5 2 20 মানে 60 নিউটন। তাহলে এদিককার ফোর্স 60 নিউটন mg sin 37টা। এবার আপওয়ার্ড ফোর্সটা দেখি, আপওয়ার্ড ফোর্স হচ্ছে 40 cos 37 ডিগ্রি। আচ্ছা তো 40 cos 37 মানে হচ্ছে 4/5, এটা হচ্ছে 24 নিউটন। ও তার মানে দেখা যাচ্ছে দেখো নিচের ফোর্সটাই বড়, তার মানে এটা অ্যাক্সেলারেট করবে কোন দিকে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসবে, এই দিকে আসবে অ্যাক্সেলারেশন। হ্যাঁ এবার তাহলে ড্রাইভিং ফোর্স 60, এটা এটা মানে 60 হচ্ছে, এটা 60 আর এই ফোর্সটা হচ্ছে 24, তাহলে এদিকে 60 আর ওদিকে 24, তাহলে নেট ফোর্স কত হলো, ড্রাইভিং ফোর্স 60 আর ওটা 24, মানে অ্যাক্সেলারেশন হচ্ছে 60 মাইনাস 24 বাই মাস 10। তো ড্রাইভিং ফোর্স 60, অপোজিং ফোর্স 24, বাস হলো কত 60 মাইনাস 24, মানে হচ্ছে 36, 36/10, 30। আচ্ছা একটু ভুল হচ্ছে এখানে, 5, এটা 32 হবে, 24 না। এইটা দেখো এটা 8 হয়তো, 4 × 8 মানে 32, তারপরে 24টা 32, এটা 24টা লিখছিলাম, এখানে 32 হবে, 32 নিউটন। তাহলে 60 নিউটন এদিকে, ওদিকে 32 নিউটন, 24 হচ্ছে না, তাহলে এটা 32 হচ্ছে, 32। আর এটা এটা হচ্ছে 32 মাইনাস করলে তাহলে 28, 28/10 মানে 2.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দিস ইজ দ্য অ্যাক্সেলারেশন। এবার নর্মাল ফোর্স দেখো, নর্মাল ফোর্স এইদিকে নর্মাল ফোর্স আর নিচের দিকে দুটো ফোর্স আছে, mg cos 37 আর 40 sin 37। তাহলে নর্মাল ফোর্সের ভ্যালু আমাদের দাঁড়াবে n = mg cos 37 প্লাস 40 sin 37। আচ্ছা তাহলে m হচ্ছে 10 × g 10 cos 37 হচ্ছে 4/5 প্লাস 40 sin 37 মানে 3/5, তার মানে এটা 2 20 80 প্লাস এটা 5 8 40 3 8 24 24, তার মানে 104 নিউটন। এই তাহলে আমাদের হয়ে গেল টোটাল 10টা প্রবলেম। আবার দেখা হবে নেক্সট ক্লাসে, শেষ করছি, বাই।